জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে পৃথক হতে থাকবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটি দল জান্নাতি হবে আর একটি দল জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের গ্রীবা লগ্নে আমলনামা লটকায় রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে খোলা অবস্থায় পাবে। আল্লাহ তাআলা বলবেন, নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে আমলনামা আজকে পড়ো তুমি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি হিসাব করে নাও। বান্দাকে আমলনামা দেওয়ার পরে বান্দা অস্থির হয়ে যাবে, বলবে যে আমি জান্নাতি নাকি জাহান্নামী, চিন্তায় বিভোর হয়ে থাকবে। বান্দা সেই দিন নিজের আমলনামা পড়বে, বলবে যে কোথায় আছে রে আমার বাবা মা, কোথায় আত্মীয় স্বজন, আমি ভালো ডান হাতে আমলনামা পেয়েছি, আমি তো জান্নাতি। আগে উপলব্ধি করতে পারবে, জোরে বলা যাবে না আমার হাবা। ভাইরা আমার, বন্ধুদের আমার, জান্নাতীরা জান্নাতের আনন্দ উল্লাস করতে থাকবে, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, কে কোথায় আছো গো, যদি আজকে বিচার না হতো তাহলে কতই না ভালো হতো। এভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত 18 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের ময়দানে মানুষরা চিৎকার করতে লাগবে, হায় কেমন আমলনামা এটা। এই আমলনামায় মানুষের সাথে একটু ঝগড়া করেছিলাম, মানুষকে গালি দিয়েছি, সেটাও দিয়ে লেখা এখানে। মানুষের পকেট থেকে 2 টাকা বের করে নিয়েছি, একটা মুরগি চুরি করেছি, একটা গাছের ফল খেয়েছি মানুষকে না বলে, সেটাও দিয়ে লেখা। কোনো ছাড় পাওয়া যাবে না। ও ভাই, সুতরাং সাবধান, নিজে মুত্তাকি হবেন, অন্যকে মুত্তাকি বানানোর চেষ্টা করবেন না। না, আপনাকে ছাড় দেওয়া হবে না। সেদিন জাররা পরিমাণ হিসাব নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দা চিৎকার করতে থাকবে, আফসি নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার সামনে সেদিন দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি প্রশ্ন আল্লাহ তাআলা রাবিয়া বসরির মাথায় দিয়ে দিয়েছেন। এবার হাসান বসরি বললেন, না রে না, তোমার সঙ্গে আমার যায় না, তোমাকে তো বিবাহ করতে আর পারলাম না। রাবিয়া বসরি বলে যে যাও, আমি তো বালিশ নিয়ে মাথায় শুয়ে থাকবো, সেই চিন্তায় আমি বাঁচতে পারি না। আর স্বামীর সঙ্গে আনন্দ উল্লাসে সংসার করব কিভাবে, এটা আমি করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। আমরা আমাদের সন্তানের কারণে, আমাদের সম্পদের কারণে, সন্তানের পিছনে শ্রম দিতে দিতে তাদেরকে মানুষ বানাবো, তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর পিছনে এমন এক যোদ্ধার মেহনত করে থাকি, যার কারণে আমরা সকালবেলা আমাদের কাজে বের হয়ে যাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি না, আল্লাহ তাআলাকে ডাকি না। হাত্তাকে ফজরের সালাতটা পর্যন্ত পরে আমরা মাঠে যাই না। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? যারা রিকশাওয়ালা রিকশা নিয়ে চলতে থাকে, যারা শ্রমজীবী কৃষক মানুষ, তারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে ফজরের আগে হাল চাষ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার জন্য, নিজের জন্য 2 রাকাত ফজরের নামাজ আদায় করে মাঠে ময়দানে যে নামবে, সেই সুযোগটা পর্যন্ত পায় না। তার একমাত্র কারণ সেটা হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক?
সন্তানকে মানুষ বানাবে, মানুষের মতো মানুষ, খুব বড় মাপের মানুষ বানাবে, যার জন্য পিতার চাহিদা হলো আমি কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ বানাবো। আর এদিকে যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন সেই চিন্তাধারা নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি মা বোনেরা ওয়াজের মাহফিলে চলে এসেছেন নসিহত শোনার জন্য। মাহফিল থেকে তারা কি বার্তা নিয়ে যাবে আমি মা বোনদেরকে বলবো, আপনার গর্ভ থেকে পৃথিবীতে নবী এসেছেন, আপনার গর্ভ থেকে হাফেজে কোরআনদের জন্ম, আপনার গর্ভ থেকে আলেমদের জন্ম, আপনাদের গর্ভ থেকে ওলি আউলিয়াদের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। আপনার মতো মা ছিলেন রাবিয়া বসরি। রাবিয়া বসরি ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রূপবতী গুণবতী নারী ছিলেন। রাবিয়া বসরিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ করবেন। বিবাহের জন্য রূপবতী গুণবতী আবেদা জাহেদা সালেহা এমন এক নারীর নাম রাবিয়া বসরি। বুঝে থাকলে বলবেন নাম কি? রাবিয়া বসরি। রাবিয়া বসরি বাঙালিয়া নয়। রাবিয়া বসরি তাকে বিবাহ করার জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব করলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে রাবিয়া বসরি বললেন, আমার মাথায় 4টি প্রশ্ন ঘুরপাক খায়, আমার কাছ থেকে আমার চিন্তাগুলো দূর করতে না পারো তাহলে তোমার প্রস্তাবে, তোমার ইজাবে আর আমি কবুলের লাইকটা মারতেছি না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসান বসরিকে বলল যে যদি তুমি 4টা চিন্তা দূর করে দিতে পারো তাহলে আমি তোমার ইজাবে প্রস্তাবে কবুল করব, নচেত কবুল করব না। 1 নম্বর প্রস্তাব হলো, 1 নম্বর চিন্তা হলো, মানুষ মরণশীল, মৃত্যুর পরে মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। তো এই মরার সময় মানুষ ঈমান নিয়ে কবরে যায়, বেঈমান হয়ে কবরে যায়। আমি রাবিয়া বসরি ঈমান নিয়ে কবরে যাব নাকি বেঈমান অবস্থায় কবরে যাব? যদি আমাকে বলতে পারো, কি বলবেন? কবুল। বলেন না কেন? কি বলবেন? কবুল। 2 নম্বর বিষয় হলো, যদি কবরের সওয়াল জবাব আমি দিতে পারি তাহলে তো জান্নাতি। কবরের সওয়াল জবাব যদি আমি দিতে পারবো কি পারবো না সেই বিষয়টা আমাকে জানায় দাও। 3 নম্বর পুলসিরাত। এই ব্রিজটা এত বড় হবে, এত লম্বা হবে, চুলের চেয়েও চিকন হবে, খুরের থেকে ধার হবে। হাদিস শরীফে আসছে এই পুলসিরাতের পুল আমি পার হতে পারবো কিনা সেই যদি আমার জবাব দাও। 4 নম্বর হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাউকে জান্নাতি বানাবেন, কাউকে জাহান্নামী বানাবেন। ও হাসান, বলো দেখি আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো হাসান, তাহলে আমি তোমার প্রস্তাবে কবুল করব, তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যে কঠিন কঠিন প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই প্রশ্ন যদি উত্তর দিতে হয় আমার মতো হাসান দিতে পারবে না। যদি প্রশ্নের উত্তর দিতে হয় দিবে, এটা একমাত্র একজন, জোরে বলতে হবে তিনি কে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? জোরে কথা বলেন ঠিক না বেঠিক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে,
হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? আর মিলে না গোলার কণ্ঠ, বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। জিল্লায় বলেন কথা ঠিক কিনা? সাজার মে হাজার মে তেরে রঙ্গবু, সাজার মে হাজার মে তেরে রঙ্গবু, जिधर देखता हो तू ही तू ही तू। ভাইরা আমার, বন্ধুগণ, আমাকে মরতে হবে, আপনাকেও মরতে হবে। পৃথিবীতে আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, কাদিয়ানি হোক, বাদিয়ানি হোক, শাতাল হোক, সওদাগর হোক, যত ধরনের মানুষ, যত বর্ণের মানুষ, যত ধর্মের মানুষ, সবাই এই কথাকে ইকরার করতে বাধ্য, মৃত্যু কাউকে ছাড় দিবে না। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? কথা বলেন না কেন পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর। যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। মুকুন সফতি দর নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। বলতেছিলাম, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না। এক নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুর সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হে মানুষ, তোমরা মনে করো আজকে দুনিয়াতে বাঁচলাম, ক্ষমতার গরম দেখাইলাম, মানুষের সাথে রাজত্ব করলাম, মানুষের সাথে বাহাদুরি করলাম, চাঁদাবাজি করলাম, দুর্নীতি করলাম, শক্তি দেখাইলাম। মরার পরে মনে হয় আমার আর কোনো হিসাব হবে না। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাহ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আরে না না না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমাদেরকে পূর্ণাঙ্গ প্রতিদান দিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত রেখে, দূরে রেখে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে, সেই ব্যক্তি হলো সফল। আর যে ব্যক্তি জাহান্নামে অনন্তকালের জন্য চিৎকার করে কাঁদবে, সাথে চিৎকার করতে হবে কবরের মধ্যে, হাসরের মধ্যে, ময়দানে মাহশরে, কেউ এগিয়ে আসবে না, কেউ রক্ষা করতে পারবে না। এমন সেই দিন, যেই দিনে মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, চোখ থেকে পানি বের হতে থাকবে, পানি শেষ হয়ে যাবে, পুজ বের হবে, রক্ত বের হবে, কিন্তু তাদের সেই শাস্তি তাদের একটুর জন্য লাঘব করা হবে না। ধরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ মনে করে আরে মরে গেলাম তো শেষ। অনেকে বলে যে আমার মরণ হয় না, সবার মরণ হচ্ছে। মৌত কো মত দূর সমঝো, মৌত হয় হরদম করিব, কোন হোগা ইয়ার তেরা গোর জানে কে লিয়ে। যে মৃত্যুর পরে তোমার কবরে কে যাবে? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মনে করে যে মৃত্যুর পরেই শেষ। কবি বলতেছেন যে মরার দ্বারা তোমার জিন্দেগির শুরু। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल
बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बान करे। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবী থাকবে না, এই দুনিয়া নশ্বর, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ হিসাব নিকাশ এবং তাদের জাযা বদলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, তবে যাকে জাহান্নাম থেকে বের করে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে ঢুকানো হবে সেই ব্যক্তি হলো সফল, নচেত প্রত্যেকটা ব্যক্তি বিফল। ও মা, ও আমার বোনেরা, ভালো করে খেয়াল করবেন। রাবিয়া বসরি আল্লাহ তাআলার এই বান্দি কত সুন্দর চমৎকার করে আমল করে গেছেন। আরে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকে দেওয়া হবে সেই ব্যক্তি হলো সফল, নচেত ওই প্রত্যেকটা ব্যক্তি হলো বিফল। কারণ হলো কিয়ামতের ময়দানে আমার হাবিব, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন আর উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন, একমাত্র উম্মতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেও কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার, মাথা উঠান, ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা। হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি চাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জাহান্নাম থেকে বের করে আনবেন গুনাহগার উম্মতদেরকে, সেখান থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। একবার নিয়ে যাবেন, দুইবার নিয়ে যাবেন, তিনবার নিয়ে যাবেন। যাওয়ার পর আর সেখান থেকে কাউকে বের করার মতো সুযোগ থাকবে না। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে না, একটু মোহাব্বতে সবাই বলি, ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে নামায়, সকল দুঃখ বিলাই দিলে সুখ শান্তি সব ছেড়ে দিলে, সদাই বসে কান্দেন নবী আমার, সদাই বসে কান্দেন নবী আমার, উম্মতের মায়া ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার। সবাই মোহাব্বতে, নবীর মোহাব্বতে সবাই প্রাণ খুলে বলি, ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার। সিজদায় পড়ে কান্দেন নবী, তারাও গো আল্লাহ উম্মতের পাপের তরি, সারা জীবন কাঁদলেন নবী আমার, সারা জীবন কাঁদলেন নবী আমার, উম্মতের মায়া ওই বুঝিরে
ডাকিতেছেন আমায়, ওই বুঝিরে হাবিবি মোর ডাকিতেছেন আমায়। সুখ শান্তি সব ছেড়ে দিয়ে কান্দেন নবী উম্মতের প্রেমে, সুখ শান্তি সব ছেড়ে দিয়ে কান্দেন নবী উম্মতের প্রেমে। এমন নবী আর পাবি না, এমন নবী আর হবে না, কাঁদছেন যিনি উম্মতের মায়া। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছেন আমার, ওই বুঝিরে হাবিব আমার ডাকিতেছেন আমার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম ওয়াইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন তো অবস্থায় ওই ব্যক্তি, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়া, এই জিন্দেগি হলো মানুষের জন্য ধোঁকার বস্তু। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? দুনিয়াটা ধোঁকার বস্তু। সন্তানের জন্য আজকে আপনি নামাজ ত্যাগ করে সম্পদ অর্জন করে দেওয়ার চেষ্টা করতেছেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দেওয়ার জন্য কত চেষ্টাই না করতেছেন, সন্তানকে ডিগ্রি অর্জন করে দেওয়ার জন্য কত শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতেছেন, কিন্তু এই মানুষটাও সফল হয় না। সফল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইবাদত গুজার করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনে, সেই ব্যক্তি সফল। নচেত পৃথিবীর কোনো ব্যক্তি সফল নয়, সফল নয়, সফল নয়। চিল্লায় কথা বলেন, ঠিক না বেঠিক? সেই ব্যক্তি সফল নয়। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হে মানুষ, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কথাটা জানার জন্য কে আমলে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি। অনেক টাকা দান করেছেন, কে কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, কয়েকটা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কে কয়টা মসজিদ বানিয়ে দিয়েছেন, সেটা নয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। চিল্লায়ে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমাদান আল কারীমে রোজা রাখতে হবে। মাদ্রাসা পাশে আপনাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ওসিলা করে, কেন্দ্র করে, জরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেয়। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আপনারা নির্মাণ করবেন, এটা আপনাদের জন্য আমানত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি তো বলতেছিলাম যে 1 নম্বর শর্ত হলো মৃত্যু, এটা মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। 2 নম্বর হলো কবর। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক ব্যক্তিকে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআল মাইয়িতু, হে ভাই, হে আমার মা বোনেরা, ভালো করে খেয়াল রাখবেন। ও মা, বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরিধান করে স্বামীর ঘরে এসেছেন, আবার স্বামীর ঘর থেকে সাদা কাপড় পরে চিরতরে কবরের জিন্দেগিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, চলে যাবেন। ছেলে ডাকবে বাবা করে, মেয়ে ডাকবে মা মা করে, আত্মীয় স্বজন গুলি চলে আসবে। একবারের জন্য মুরাকাবা করো মুসলমান। মসজিদের ছয় বেড়ার পালকি এগুলো আমাদের বাড়ির সামনে চলে আসবে।
সবাই চিৎকার করে কাঁদতে থাকবে। সন্তানগুলোতে একবার ভেবে দেখুন, দেখবেন যে মানুষ কাফন আনার জন্য কেউ ব্যতিব্যস্ত হয়ে গেছে, আতর গোলাপ আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মাইকিং করবে, অমুকে ইন্তেকাল করেছেন, অমুক সময় জানাজা। সবাই সবাইকে খোঁজ খবর দেওয়া আরম্ভ করে দেবে। আপনি শুয়ে থাকবেন, কিন্তু আপনার সব শ্রবণ শক্তি পর্যন্ত থাকবে, কোনো কথা উত্তর দিতে পারবেন না। সন্তানেরা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কিন্তু উত্তর দিতে পারবেন না। এমন তো অবস্থায় কবরে যেতে হবে। কবরে যাই গিয়ে দেখবেন সেখানে ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরের দিকে তাকায় দেখো কাঁচা বাঁশের কারখানা। কথা বলুন ঠিক না বেটি? ইদা বুদিআল মাইয়িতু ফিল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, ফায়াতিহি মালাকানি, দুইজন ফেরেশতা আসে, ফায়াজলিসানিহি, তাকে বসিয়ে বলে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এই ব্যক্তিকে পাঠানো হয়েছে, এই ব্যক্তিকে। ওই ফেরেশতার জবাবগুলো যদি ঠিক মতো দিতে না পারে, হা হা লা আদরি বলবে। কবরের জিন্দেগিতেই বলবে যে আমি কিছুই জানি না। হা হা লা আদরি বলার পরে আমার নবীজি জানিয়েছেন, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওই ব্যক্তি বড় মিথ্যাবাদী, ওই ব্যক্তির জন্য ফাআফরিশুহু মিনান নার ফাআলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাকগুলো পরিধান করে দাও। ওয়াফতাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও। জাহান্নামের শ্বাস প্রশ্বাস সেই ব্যক্তির কবরে আসতে থাকবে, জাহান্নামের এই শাস্তিগুলো সেই ব্যক্তি পেতে থাকবে। আর একজন ফেরেশতা মুকাররার করে দেওয়া হবে, যার কানে কোনো শ্রবণ শক্তি থাকবে না, যার চোখে কোনো মায়া থাকবে না, অর্থাৎ অন্ধ। এই অন্ধ ফেরেশতার হাতে একটা মুগুর থাকবে, মুগুর হাতুড়ি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত আমার, তোমরা জেনে নাও, এই হাতুড়িটির শক্তি এত বেশি, যদি কোনো পাথরের মধ্যে আঘাত করা হয় তাহলে সেই পাথরটা মুহূর্তের ভিতর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে একটুবারের জন্য চিন্তা করো, যে এই মাইয়েতকে প্রশ্নের সঠিক সওয়াল জবাব দিতে পারবে না, তার কি অবস্থা হয়ে যাবে। মুগুর মারা আরম্ভ হয়ে যাবে। এই অবস্থায় সেই ব্যক্তি চিৎকার করতে থাক, ও আমার ভাইয়েরা, আমার মন দিয়ে শুনুন কথাগুলো। সেই ব্যক্তির চিন্তাগুলো এত বেশি হবে গো, চিৎকারটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর হাবিব বলেন, পূর্ব থেকে পশ্চিম দিগন্তের মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবগুলোই শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন ছাড়া। এমন জোরে বিকট ভাবে চিৎকার দিবে। সুতরাং কবরের জিন্দেগিতে আমাদেরকে যেতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি পরকালের জিন্দেগি সম্পর্কে ফিকির করবে সেই ব্যক্তি হলো আসল মানুষ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পুল সিরাত 3 নম্বর রাবিয়া বসরির কথা ছিল। এটা আমার আপনার দেশে পদ্মা সেতুর মতো সেতু নয়, এটা কোনো ওভারব্রিজ নয়। পুল সিরাত এত চিকন হবে, চুলের থেকেও চিকন হবে, ব্লেডের থেকেও বেশি ধার হবে, নিচে জাহান্নাম থাকবে। হাদিস শরীফ খুলে দেখলাম, এই পুল সিরাতের উপরে কাঁটা থাকবে, কাঁটা আঘাত করবে, জাহান্নামীদেরকে ফালাই দিবে, সেখান থেকে ফালাই দিবে। পুল সিরাত পার হওয়ার জন্য মানুষ চেষ্টা করবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ বা দৌড়ে দৌড়ে পার হবে, বিজলির আকারে পার হবে দ্রুত গতিতে, কেউ বা চোখের ইশারায় পার হবে। যার আমল যেমন সেভাবেই সেই ব্যক্তি পার হতে থাকবে। এই পুল সিরাত যেদিন পার হবে সেই দিনটা একদিন নয়, 2 দিন নয়, আমার আপনার গণনা অনুযায়ী আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন নয়, 2 দিন নয়, পুল সিরাত পার হতে পারবে না, সবাই সেখানে পড়ে
পুলসিরাত থেকে তাকে ফেলে দেওয়া হবে, সেখান থেকে সেই ব্যক্তিগুলো চলে যাবে। সেই পুলসিরাত পার হওয়ার জন্য সবাই চেষ্টা করবে, পারবে না। যার আমল যেমন সে ব্যক্তি সেভাবে চলতে থাকবে। এই পুলসিরাত পার হওয়ার জন্য রাবিয়া বসরি প্রশ্ন করেছিলেন যে আমি পার হতে পারবো কিনা। 4 নাম্বার পয়েন্ট, কিয়ামতের ময়দানে মানুষ দু দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাজত্ব তার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ান্তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা ভাগ হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলার সেই ইশারায়, কুদরতি ইশারায়, আল্লাহ তাআলার ধমকের ইশারায় জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে পৃথক হতে থাকবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটি দল জান্নাতি হবে আর একটি দল জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানুষের গ্রীবা লগ্নে আমলনামা লটকায় রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে খোলা অবস্থায় পাবে। আল্লাহ তাআলা বলবেন, নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে আমলনামা আজকে পড়ো তুমি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি হিসাব করে নাও। বান্দাকে আমলনামা দেওয়ার পরে বান্দা অস্থির হয়ে যাবে, বলবে যে আমি জান্নাতি নাকি জাহান্নামী। চিন্তায় বিভোর হয়ে থাকবে বান্দা। সেই দিন নিজের আমলনামা পড়বে, বলবে যে কোথায় আছে রে আমার বাবা মা, কোথায় আত্মীয় স্বজন, আমি ভালো ডান হাতে আমলনামা পেয়েছি, আমি তো জান্নাতি। আগে উপলব্ধি করতে পারবে, জোরে বলা যাবে না আমার হাবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতীরা জান্নাতের আনন্দ উল্লাস করতে থাকবে, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, কে কোথায় আছো গো, যদি আজকে বিচার না হতো তাহলে কতই না ভালো হতো। এভাবে আফসোস করতে থাকবে। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে মানুষরা চিৎকার করতে লাগবে, হায় কেমন আমলনামা এটা। এই আমলনামায় মানুষের সাথে একটু ঝগড়া করেছিলাম, মানুষকে গালি দিয়েছি, সেটাও দিয়ে লেখা এখানে। মানুষের পকেট থেকে 2 টাকা বের করে নিয়েছি, একটা মুরগি চুরি করেছি, একটা গাছের ফল খেয়েছি মানুষকে না বলে, সেটাও দিয়ে লেখা। কোনো ছাড় পাওয়া যাবে না। ও ভাই, সুতরাং সাবধান, নিজে মুত্তাকি হবেন, অন্যকে মুত্তাকি বানানোর চেষ্টা করবেন না। না, আপনাকে ছাড় দেওয়া হবে না। সেদিন জাররা পরিমাণ হিসাব নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। বান্দা চিৎকার করতে থাকবে, আফসি নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার সামনে সেদিন দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি প্রশ্ন আল্লাহ তাআলা রাবিয়া বসরির মাথায় দিয়ে দিয়েছেন। এবার হাসান বসরি বললেন, না রে না, তোমার সঙ্গে আমার যায় না, তোমাকে তো বিবাহ করতে আর পারলাম না। রাবিয়া বসরি বলে যে যাও, আমি তো বালিশ নিয়ে মাথায় শুয়ে থাকবো, সেই চিন্তায় বিভোর হয়ে যাই, সেই চিন্তায় আমি বাঁচতে পারি না। আর স্বামীর সঙ্গে আনন্দ উল্লাসে সংসার করব কিভাবে, এটা আমি করতে পারবো না। আল্লাহু আকবার।